সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় সোহাগপুর থানায় সোহাগপুর লুঙ্গির গৃহ হাটে। জনপ্রিয় এই লুঙ্গির গৃহ হাট এত বেশি পপুলার কেন? কারণ এই হাটটি সারা বাংলাদেশ থেকে তাঁতি সম্প্রদায় এখানে আপনার তারা লুঙ্গিগুলো গৃহগুলো নিয়ে আসে এবং ব্যবসায়ীরা এখান থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করে। চমৎকার এই জয়পাড়া লুঙ্গিগুলো বিশেষ করে মুকেশ ভাইয়ের জন্য করা। অত্যন্ত সুন্দর এবং 54 ইঞ্চি পানা এই মালগুলো। যাদের ভালো লাগে তারা ভিডিও দিবেন, ভিডিও দেখে এই মালগুলো আমাদের থেকে অর্ডার দিয়ে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ। পাকা রং গ্যারান্টি সহকারে আমরা এগুলো বিক্রি করছি। যাদের ভালো লাগে আপনারা আমাদেরকে এই লুঙ্গিগুলো অর্ডার দিয়ে দিবেন। আচ্ছা, কোন জায়গায় আপনার ওই মাল কোনটা? ওইটা ওই যে হ্যাঁ দেখছিলাম, ওই মালটা নাই। আপনি যান আপনি বক্তব্য নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিম ভাই, কি অবস্থা? ব্যবসা বেশি না, ঢাল সিজন এখন এরকম, মানে অবস্থা বেশি ভালো না। অবস্থা বেশি ভালো না। এখন গেরের দাম আর হলো রেডি করা মালের দাম একই রেট হইছে নাকি? রেডি মালেই কম পাওয়া যায়, রেডি মালের কম রেট পাওয়া যায়, আর গেরের দাম বেশি হয়ে গেছে। তাতে এইভাবে কি ব্যবসা ভালো চলবে? এরকম ব্যবসা ভালো চলবে না, ভালো চলবে না। তো আসলে ব্যবসার পরিস্থিতি আর এক মাসে যা রেট ছিল তার চেয়ে 100 টাকা থানা বাড়তি, 120 টাকা থানা বাড়তি। আর রেডি করা মাল ওই রেডি পাওয়া যাচ্ছে। তো একজন ব্যবসায়িক, আপনি ভাই কোন জায়গায় বসেন জানি? শাহজাদপুর কাছারি বাড়ির এখানে। শাহজাদপুর কাচারি বাড়ির এখানে বসেন। তো এইখান থেকে যারা মাল সংগ্রহ করে, আজকে কিন্তু হাটের পরিস্থিতি তেমন একটা ভালো না, না মানে লোকজন কম, খুবই কম। তো আসলে যে তাঁতি সম্প্রদায় যারা আছে, যারা ব্যবসায়িক মহল আছে, তাদের পরিস্থিতি কি হবে? তারা এগুলো নিয়ে কই যাবে? এগুলো কি করবে? ব্যবসা তো ওরকমই, অন্যান্য বছরের মতো এরকম ব্যবসা আরো খারাপ, আর কি আরো খারাপের দিকে যাচ্ছে। কিন্তু মনে করেন এই যে এখন প্রসেস মেলে তো মাল নিচ্ছে না, রাখা হচ্ছে, মাল বাড়াইতেছে না, বের হচ্ছে না, মাল ঢুকবে মাল ঈদের পরে। অতএব যারা মাল সংগ্রহ করতে চান, রেডি করা চান, আলিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা হায়দার ব্লক থেকে মালগুলো আপনারা কালেকশন করে নেবেন। এই হাটের মধ্যে পরিস্থিতি এখন খুবই খারাপ, কিন্তু মালের রেট কমাচ্ছে না, বা মালের রেট যা আছে তাতে তাদের চলতেছে না। ফ্যাক্টরির যে পরিবেশ, যে পরিস্থিতি, তারা তাদের মালের পজিশন উঠাতে পারতেছে না। অনেক কালারিং জয়পাড়ার মালগুলো আছে। আচ্ছা বলি আমরা এখন আপনাদের কি অবস্থা? ভালো না, আগাও নেয় না, কাপড় কেউই নেয় না, অবস্থা এত খারাপ হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা। গোয়ার কাপড় তুলে নিবো, এত দেয় না। ওনার দুঃখ প্রকাশ করলো। আসলে ব্যবসায়িক অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। সুতার মহাজন, চিটার বাট্টার সুতার মহাজন কোটি কোটি টাকা লোন তুইলেন না, ধোয়া মারে তাঁতি করে। নিজের হলো 10 কোটি টাকা আছে, আর 5,000 কোটি টাকা তুলে ব্যাংকে থেকে লোন তুলে সেটার মধ্যে হামদা দেয় আনবে। যারা এই হাটে আসবেন আমাদের থেকে মালগুলো সরাসরি সংগ্রহ করে নেবেন, হায়দার ব্লক থেকে এই মালগুলো সংগ্রহ করে নেবেন। কারণ আপনারা এই রেডি করা মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে এই মালগুলো ন্যায্য মূল্যে দিচ্ছি, গ্রেড দামে আমরা রেডি করা লুঙ্গি দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। যে যেখানে আছেন, হাটের পরিস্থিতি আসলে এতই দুর্ভোগ অবস্থায় চলে গেছে, আমরা যা সিদ্ধান্ত করেছিলাম তাই হয়েছে। রেডি করা মাল কম রেট, কিন্তু গ্রেড দাম বেশি। অতএব বুঝেনি ব্যবসার পরিস্থিতি। তো ভালো থাকবেন। আশা করি আজকে ভিডিওটা যাদের ভালো লাগছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন 01715865738। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।